আজ তার এইচএসসি পরীক্ষার প্রথম দিন ছিল, কিন্তু পরীক্ষা শুরুর 1.5 ঘন্টা পরে সে হলে উপস্থিত হয়। কেন জানেন? তার সাথে আজ সকালে এমনই একটা ঘটনা ঘটেছে যে তাকে বাধ্য হয়েই দেরিতে আসতে হয়েছে। কিন্তু কেউ একটি বারের জন্যও তার কাছে এই প্রশ্ন করেনি যে কেন সে দেরিতে আসলো। শেষ পর্যন্ত কি ঘটেছে তার সাথে জানেন? চলুন বিস্তারিত জেনে নিই। মাথা গরম করে না বাবা, শোনো। আজকের নিউজ পোর্টালগুলোতে একটাই খবর, রাজধানীর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে এক এইচএসসি পরীক্ষার্থী 1.5 ঘন্টা দেরি করে এসে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে হাউমাউ করে কাঁদছে। কিন্তু এতগুলো সংবাদ মাধ্যমের কোথাও একটি বারও উল্লেখ করা হয়নি যে ওই মেয়েটি কেন পরীক্ষার হলে দেরি করে এসেছিল। কোনো কোনো সুশীল ব্যক্তি আবার সেখানে গিয়ে মন্তব্য করছে যে এত দেরিতে কেউ আসে নাকি, আমাদের সময় আমরা আরো 1.5 ঘন্টা আগেই হলে পৌঁছাতাম, মনে হয় টিকটকার ভাইরাল হওয়ার জন্য এসেছে। কেউ কেউ আবার বলছে রাতে সারা রাত বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছে, তাই সকালে উঠতে দেরি হয়েছে। আরে ভাই থামেন, না জেনে না শুনে এমন মন্তব্য না করে তার জায়গায় নিজেকে রেখে ভাবুন। কিংবা একবার চিন্তা করুন আপনার বোনের সাথে এমনটা হয়েছে, তখন কেমন লাগতো আপনার? যাই হোক, সেই প্রসঙ্গে আমরা না যাই। তবে জানেন কি মেয়েটার সাথে আসলে কি ঘটেছিল, কেন তার পরীক্ষার হলে আসতে দেরি হয়েছিল? মূলত আজ সকালে তার মা স্ট্রোক করেছে, তাই তার হলে আসতে দেরি হয়েছিল, যেটা কোনো গণমাধ্যমেই প্রকাশ করা হয়নি। মানুষও ইচ্ছা মতো মন্তব্য করছে, তাকে গালি দিচ্ছে, বাজে বাজে কথা শোনাচ্ছে। এই হলো আমাদের বর্তমান বাংলাদেশ। তো ভিউয়ার্স, বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য করার থাকে অবশ্যই আমাদের মন্তব্য করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।